কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ওরে ও ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে। ওই জীবনে নামাজ যেন, ওই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। ও বিষাক্ত সাপের ছোবল, ও বিষাক্ত সাপের ছোবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্তগুলা নামাজ ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সবাই নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আল্লাহ আমাদের সবাইকে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। জগৎ জুড়ে ভালোবাসা, জগৎ জুড়ে ভালোবাসা, অবাক কোলাহল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে প্রতি সপ্তাহের নেই আজকের দিনেও সপ্তাহের সবচাইতে মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর পছন্দনীয় জায়গা আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আগে বাগেই আসার বসার তৌফিক করে দিয়েছেন। এজন্য মহান মালিকের দরবারে আলিশানে সকলে শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে সকলে এক বাক্যে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর আয়োজন করা হয়েছে। বিশ্বসভার সভাপতি আমার আপনার প্রিয় নবী নবী আকরাম নবী মুকাররম রহমাতুল্লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতপূর্ণ 8টি জান্নাতের কথা কোরআনুল কারীম থেকে ক্রমান্বয়ে সুন্দরভাবে যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, কোন বান্দা কোন জান্নাত পাবে সেই সংক্রান্ত আমরা আলোচনা শুনেছিলাম। আজকে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানের মধ্যে মহান রব্বুল আলামিন নামাজের গুরুত্ব, ফজিলত এবং নামাজ তরককারীর কি পরিণতি হতে পারে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আজকের এই সংক্ষিপ্ত অধিবেশনে যতটুকু সম্ভব এখান থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে এই বিষয়টা জানি যে নামাজের ইসলামী শরীয়তের যে মূল ভিত্তি, ইসলাম নামক বিল্ডিং যেই 5টা আপনার পিলারের উপর দাঁড়ানো আছে, যেই 5টা স্তম্ভের উপর দাঁড়ানো আছে, এটা হলো 5টা তথা ইসলাম নামক বিল্ডিং 5টা পিলারের উপর দাঁড়ানো আছে। এর মধ্যে 1 নাম্বার হলো কালিমা, দ্বিতীয় নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই 5টা পিলারের উপর ইসলাম নামক বিল্ডিং দাঁড়ানো। ইসলামের 5টা স্তম্ভ, 5টা খুঁটি। এই যে কালিমা হলো বিশ্বাস করার নাম, অন্তরে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা আল্লাহ তাআলা এক, ইবাদতের উপযুক্ত তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা অন্তরে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা, এটা হলো ঈমান। এটা বিশ্বাসের সাথে সম্পর্ক।
বাকি যে 4টা স্তম্ভ রয়েছে এগুলা হলো মানুষের আমলি বিষয়। এর মধ্যে একটা হলো যেমন আপনার যাকাত। এই যাকাত এটা আবার সমাজের এক প্রকার এক শ্রেণীর মানুষ যাদের টাকা পয়সা বেশি তাদের উপর প্রযোজ্য এবং এটা বছরে একবার ফরজ হয়, এ হলো যাকাত। দ্বিতীয় নাম্বার হলো যেমন হজ, এটা হলো আবার আরেক প্রকার মানুষের জন্য, সমাজের আরেক শ্রেণীর মানুষ যারা নাকি আপনার বাইতুল্লাহ পর্যন্ত আপনার পৌঁছাবার মতন এবিলিটি আছে, এটাও আবার সারা জীবনে মাত্র একবার, সারা জীবনের মধ্যে একবার ফরজ হয়। তৃতীয় নাম্বার যেমন রোজা, এটা আবার বছরের মধ্যে মাত্র 1 মাস এগুলা পালন করতে হয়। তাহলে বোঝা গেল এই প্রত্যেকটা আমল নিজস্ব অঙ্গনে নিজ নিজ অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই আবার প্রতিদিনের আমল নয়। কিন্তু বান্দার যে 5ম নাম্বার আমলটার কথা বলতেছিলাম সেটা হলো নামাজ। এটা হলো প্রতিদিনের আমল বান্দার জন্য। প্রত্যেক দিন সুস্থ সাবালক জ্ঞানবান নারী পুরুষ এর জন্য প্রতিদিনের আমল হলো নামাজ। সুতরাং এই কথা বোঝা যায় যে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ এবং নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভ যদি করতে হয় তাহলে নামাজের আর কোনো বিকল্প নাই। এজন্যই তো রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথাই হাদিসের মধ্যে সমস্ত উম্মতদেরকে জানায় দিলেন নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ হলো ইসলাম ধর্মের একটা খুঁটি। নবী আমার বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো ইসলামের খুঁটি, নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজটাকে ঠিক রাখলো সে যেন ধর্মটাকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি নামাজের খুঁটি, নামাজ নামক খুঁটিকে বিনষ্ট করে দিল, নবী বলেন সে যেন ধর্মটাকেই ধ্বংস করে দিয়েছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। এজন্য নামাজের মাধ্যমে রবের সাথে বান্দার গভীর সম্পর্ক হয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি আমার কাছে সিজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আবার ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, মানে হলো বান্দা সিজদার মাধ্যমে সিজদারত অবস্থায় তার রবের সব চাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যার যত বেশি নামাজ হবে সে ক্রমান্বয়ে আল্লাহ তাআলার কাছে তত বেশি নৈকট্য অর্জন করবে। যার নামাজ যত কম হবে সে আল্লাহ তাআলার তত কম নৈকট্যবর্তী হবে। নামাজ এমন একটা ইবাদত, অন্য সমস্ত আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহীর আকারে আকাশ থেকে নবী দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন। এই ওহীর কথা আমি আপনাদেরকে বহুবার শুনিয়েছি। ওহী আকারে বিভিন্ন আমলগুলা নবী পর্যন্ত দিয়েছেন, কিন্তু নামাজ এমন গুরুত্বপূর্ণ, এমন স্পেশাল একটা ইবাদত, এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে স্পেশাল ভাবে আল্লাহর বাড়ি পর্যন্ত দাওয়াত করে, স্পেশাল ভাবে ইনভাইট করে নিয়ে
আল্লাহর বাড়িতে গিয়ে সুন্দরভাবে স্পেশালভাবে ইনভাইট করে নিয়া সমস্ত মানুষদের জন্য হাদিয়া উপঢৌকন গিফট আকারে মানুষদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টিজীব নামাজের মধ্যে আছে। নামাজ আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয় আমল। সমস্ত মাখলুক এর উপর নামাজ কোনো না কোনোভাবে ফরজ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থায় রয়েছে। কেমন ভাবে এই কথা? কারণ নামাজের মধ্যে শুধু কিয়াম আছে, রুকু নাই, সিজদা নাই। যেমন আমার বন্ধুগণ, গাছপালা শুধু দাঁড়িয়ে রয়েছে, গাছপালা দাঁড়ানো অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতে রয়েছে, এটাই তার নামাজ। কারণ নামাজের মধ্যে শুধু রুকু আছে, কিয়াম নাই, সিজদা নাই। যেমন আমার বন্ধুগণ, গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলা, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এইগুলা দেখবেন রুকুর হালতে আছে, এটাই হলো তার নামাজ। আবার কিছু নামাজের আছে শুধুমাত্র তারা সেজদারত অবস্থায় রয়েছে, রুকু নাই, কিয়াম নাই। যেমন সাপ বিচ্ছুগুলা, যেমন সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ ইত্যাদি। কারো কারো নামাজ আত্তাহিয়াতুল হালতে হাঁটু গেড়ে বসা রত অবস্থায় নামাজগুলা তার, যেমন পর্বতমালা, পাহাড়গুলা দেখবেন বসে আছে। এমনভাবে সমস্ত সৃষ্টিগুলোর নামাজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুন আলিমা কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকেই তার নিজ নিজ অঙ্গরে নামাজ সম্পর্কে সবাই অবহিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য যেমন ভাবে অন্যান্য সৃষ্টিজীবের জন্য অপূর্ণাঙ্গ অবস্থায় নামাজ দিয়েছেন, কিন্তু আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল ভাবে পূর্ণাঙ্গ রূপে সম্পূর্ণ পরিপূর্ণ নামাজ সুন্দরভাবে মানুষদেরকে দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ নামাজ পড়তেন, নামাজের অনুসারী ছিলেন। নিজেরা নামাজ পড়েছেন বিষয়টা এমন নয়, বরং নিজেরা নামাজ পড়ার সাথে সাথে তাদের পরিবারদেরকেও নামাজের কথা গুরুত্ব শিখাইয়া দিল। আমার বন্ধুগণ, আপনি নিজে নামাজ পড়লেই চলবে না, আপনার বাড়ি ঘরের মানুষদেরকে পর্যন্ত নামাজের কথা বলতে হবে, সবাইকে নামাজের কথা শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরামদের কথা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিলেন। যেমন আমার বন্ধুগণ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ছিলেন, নিজেও নামাজ পড়তেন, পরিবারের লোকদেরকেও নামাজের বিষয়ে শিক্ষা দিয়েছেন, নামাজ এবং যাকাতের হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের নির্দেশ দিয়েছেন। মূসা নবীকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, অতএব মূসা তুমি আমার ইবাদত করো, আমার শরণার্থে তুমি নামাজ কায়েম করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজের জন্য ইব্রাহিম নবী দোয়া করেছেন রবের কাছে, প্রভুর কাছে। কেমন ভাবে দোয়া করলেন কোরআনুল কারীমের ভিতরে এ কথা বর্ণনা করে দেওয়া হয়েছে। ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহর কাছে,
রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার পালনকর্তা, আমাকে আপনি নামাজি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, আমাকে নামাজ কায়েমকারী বানায়া দেন, আর আমার সন্তানাদিদেরকেও নামাজি বানায়া নেন। রব্বুল আলামিন আমাদের দোয়া খানা আপনি কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সমস্ত নবী রাসূলদেরকে নামাজের কথা বললেন আল্লাহ তাআলা। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত নামাজের কথা বলেছেন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে এই কথা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার প্রাণের নবী গো, আপনি আপনার পরিবারের মানুষদেরকে নামাজের আদেশ করেন আর নামাজের উপর অটল অবিচল থাকেন। আমি আপনার কাছে কোনো দুনিয়ার রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দান করে থাকি। আর আখেরাতের সুন্দর সুন্দর শুভ পরিণতিগুলা, সুন্দর সুন্দর নাজ নিয়ামতগুলা হলো এ সমস্ত নামাজ আদায়কারী মুমিন বান্দাদের জন্য বরাদ্দ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে সমস্ত নবী রাসূলগণ নিজে নামাজ পড়েছেন, পরিবারদেরকেও নামাজের আদেশ করেছেন, নামাজের উপর অটল অবিচল থাকার কথা বর্ণনা করেছেন। আমার বন্ধুগণ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যদি হাসিল করতে হয় তাহলে নামাজের আর কোনো বিকল্প নাই। কোনো প্রকার সমস্যার সম্মুখীন যখন হয়ে যেতেন, হাদিসের মধ্যে এসেছে নবী যখন কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়ে যেতেন তখন নবী সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা প্রকৃতপক্ষে মুমিন তারা হলো নামাজ কায়েম করে। তাদের কথাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই নামাজের কথা হাদিসের মধ্যে পর্যন্ত এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, বান্দার হিসাব নিকাশ করা হবে, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। কিয়ামতের দিন যখন বান্দার হিসাব নিকাশগুলা আল্লাহ তাআলা নেবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার অন্য কোনো আমল নামার হিসাব নেওয়া হবে না। চুরি বাটপারি সিটারি থেকে নিয়ে, সুদ ঘুষ থেকে নিয়ে, হালাল হারাম থেকে নিয়ে, জিনা বেবিচারগুলা, সমস্ত প্রকার খারাপ কাজগুলা, 2 নম্বরের হিসাবগুলা পড়ে নেওয়া হবে। আমার বন্ধুগণ, সবার আগে যেই হিসাবটা নেওয়া হবে, আল্লাহর নবী বলেন বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজটা যদি সে ঠিক মতো কায়েম করে থাকে, ফাকাদ আফলাহা, সে সফল কাম হয়ে যাবে। ওয়া আনজাহা, এমনভাবে আমার বন্ধুগণ নামাজের অনেক ফজিলতের কথা পর্যন্ত কোরআনুল কারীমের ভিতর বর্ণনা করা হয়েছে। এই ফজিলতের কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় নামাজের কথা বর্ণনা করে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে এসেছে,
وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين জোরে বলুন আল্লাহু আকবার। নামাজগুলা ঠিক মতো কায়েম করো দিনের দুই অংশে। তরফাইন নাহার, দিনের দুইটা অংশে নামাজ তোমরা কায়েম করবা। একটা অংশ হলো ফজরের নামাজ আর জোহরের নামাজ দিনের প্রথমাংশে। আমার বন্ধুগণ, আসার দ্বিতীয় অংশে হলো আসরের নামাজ, মাগরিব আর এশারের নামাজের কথা বলা হয়েছে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সমস্ত ছোট ছোট অনেক আমলগুলা বান্দার সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে মুমিন কারা, তাদের কথা আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুত্তাকুন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আবার যারা নামাজ পড়বে, আবার নামাজের প্রতি যারা যত্নশীল হবে, তারা হবে জান্নাতুল ফেরদাউসের মালিক। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর যারা নামাজের প্রতি যত্নশীল হয়ে যাবে, নামাজটাকে যারা যথাযথভাবে আদায় করবে, তারা হবে জান্নাতুল ফেরদাউসের মালিক। জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাওয়ার পরে তারা অনন্তকালের জন্য সেখানে আরাম আয়েশের জীবন যাপন করতে থাকবে, যেখানের সুখের শুরু আছে শেষ নাই। এমন নাজ নিয়ামত ওয়ালা জান্নাত বান্দাদেরকে দেয়া দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজটা কেমন? নামাজ পড়লে বান্দার সমস্ত গুনাহগুলা মাফ হয়ে যায়। আমার বন্ধুগণ, নবী একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, এ আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, স্বচ্ছ নদী, সেখানের মধ্যে স্বচ্ছ পানি থাকে, আর ওই নদীর মধ্যে যদি তোমাদের কেউ প্রত্যেক দিন 5 বার গোসল করে, বলো তো দেখি তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা, কোনো প্রকার নাপাক থাকে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীর তো একবারে পরিষ্কার হয়ে যায়। আল্লাহর নবী এবার বলেন, যেমন ভাবে এই নদীর মধ্যে 5 বার গোসল দেওয়ার মাধ্যমে বান্দার শরীর পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বান্দা যখন 5 বার আল্লাহর ডাকে সাড়া দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দার সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে একটা হাদিসের মধ্যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমি আমার নবীকে নিয়ে একদিন বের হলাম। নবী এবার শীতের কালে বাহিরে একটু আসলেন। বাহিরে আসার পরে একটা গাছ দেখতে পেলেন। শীতকালে গাছগুলা দেখবেন গাছের পাতাগুলা একটু শুকনা হয়ে যায়। আল্লাহর নবী এবার একটা ডালার মধ্যে এমন ভাবে ধরে একটু নাড়া দেওয়ার পরে পাতাগুলা ঝরে ঝরে পড়েছে। আমার বন্ধুগণ, এরপরে নবী বলেন, আবু যর, দেখছো নাকি কেমন ভাবে গাছের পাতাগুলা ঝরে পড়েছে? কোনো বান্দা যখন নামাজগুলা পড়ে, এই গাছের পাতা যেমন ভাবে ঝরে পড়েছে, বান্দার সমস্ত গুনাহগুলা তেমন ভাবে ঝরে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির 5 ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন।
হাদিসের মধ্যে এসেছে মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল আইশি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নামাজের প্রতি যত্নশীল হয়ে যাবে, গুরুত্ব সহকারে নামাজগুলা আদায় করবে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5 প্রকার সম্মান, 5 প্রকার পুরস্কার দান করবেন। এক নাম্বার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশি, রুজি রোজগার, কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন, জীবনের সংকীর্ণতা বিষণ্ণতা দূর করে দিবেন। আমার বন্ধুগণ, টাকা পয়সা থাকতে পারে অনেকের, কিন্তু জীবনে শান্তি নাই, নামাজ পড়ে না, এজন্য তার শান্তি নাই। কিন্তু আল্লাহ বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে তাকে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। দুই নাম্বার হলো ওয়া আযাবিল কবরি, তার কবরের আযাব দূর করে দেওয়া হবে। ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারাকি, আর ওই নামাজি বান্দা ফুলসিরাতের ফুলটা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। আমার বন্ধুগণ, ফুলসিরাতের ফুল এমন একটা ফুল, এটা হলো চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধারালো। কোনো পদ্ধতিতে কোনোভাবে এটা পাড়ি দেওয়া, কোনো ছলে বলে এখান থেকে পার দেওয়া সম্ভব নয়। যার নিচে জাহান্নাম রয়েছে, এই ফুলসিরাতের পুল সাধারণ কোনো বিষয় নয়। এই ফুলসিরাতের পুল একমাত্র নামাজি বান্দাকে বিজলির গতিতে আল্লাহ পার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আর ওই বান্দা জান্নাতের মধ্যে বিনা হিসেবে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো বিনা হিসেবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এজন্য সবসময় দোয়া করার জন্য এভাবে দোয়া করা যে আল্লাহ তাআলা যেন হিসাব না নেন। কারণ নবী বললেন, নবী হাদিসের মধ্যে বলেন, মান হুসিবা উকিবা, যাকে হিসাব নিকেশ নেওয়া হবে সে আটকা পড়বে। হিসাব যদি নেওয়া হয় সে আটকা পড়বে। এজন্য যারা নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন যে বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা জিনিস যারা হাসিল করে ফেলবে, দুনিয়ার আখিরাতে কবর জগতে সব জায়গায় সফল হয়ে যায়। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তার কোনো কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য নামাজগুলোকে যত্ন সহকারে আদায় করতে হবে। নামাজ যদি আপনি পড়েন, জীবনে শান্তি চলে আসবে। নামাজগুলা যদি আপনি পড়েন, তাহলে আপনার জীবনের মধ্যে অশান্তি দূর হয়ে যাবে। আর যদি নামাজগুলা না পড়েন, আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে 5টা শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। 5টা শাস্তি ওই বেনামাজি বান্দাদেরকে দেওয়া হবে। 1 নাম্বার হলো নামাজের মধ্যে যারা নাকি একটু অলসতা প্রদর্শন করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা দান করবেন। দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, বিভিন্নভাবে লাঞ্ছনা দান করবে। কেমনভাবে? 1 নাম্বার হলো তার জিন্দেগির বরকত কেড়ে নেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। জিন্দেগির বরকত কেড়ে নেওয়া হবে, সব কিছুতেই বেবরকতি চলে আসবে। লাখো লাখো টাকা থাকবে, কিন্তু তার মনের চাহিদা কখনো পূরণ হবে না। 2 নাম্বার হলো মরণকালে ক্ষুধার্ত, পিপাসার্ত, তৃষ্ণার্ত অবস্থায় তার মরণ চলে আসবে। এমন তৃষ্ণা চলে আসবে, এমন পানির পিপাসা চলে আসবে, হাদিসের মধ্যে এসেছে সমুদ্রের সমস্ত পানিগুলা যদি তার সামনে এনে দেওয়া হয়, সমস্ত পানিগুলা পান করে ফেললেও তার পানির পিপাসা মিটবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তিন নাম্বার হলো তার কবর অনেক ছোট্ট হয়ে যাবে, কবর অনেক সংকীর্ণ হয়ে যাবে। এক পাঁজরের হাড় আর এক পাঁজরের ভিতরে এমনভাবে ঢুকে যাবে। আমার বন্ধুগণ, চার নাম্বার হলো তার কবরের ভিতরে বিশাল আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে। নামাজ না পড়লে তার কবরের ভিতরে কঠিন এক আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে। পাঁচ নাম্বার হলো বেনামাজির জন্য বিশাল ভয়ানক একটা সাপ নিযুক্ত করা হবে। কবরের ভিতরে এমন এক বিষধর সাপ নিযুক্ত করা হবে যার দৈর্ঘ্য হবে একদিনের রাস্তা। চিন্তা করেন কত মোটা সাপ তাকে দেওয়া হবে। আমার বন্ধুগণ, চক্ষু দুইটা হবে আগুনের মতন, এই সাপের চক্ষুটা হবে আগুনের মতন। আমার বন্ধুগণ, হাতের নখগুলা হবে লোহার মতো। এমনভাবে সাপ আইসা এমনভাবে ডাক দিবেন, যেমনভাবে আকাশ থেকে বিজলি চমকায়, সাপ এমন জুড়ে আওয়াজ দিবে। আওয়াজ শুনে ওই মুর্দারের অন্তর কেঁপে উঠবে, অন্তরাত্মা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এমনভাবে এই সাপ ফজরের নামাজ নষ্ট করার জন্য এই সাপ এমনভাবে মুর্দারের সামনে দাঁড়ায়া যাবে আর সুবল দিতে থাকবে। বলবে, জোরে জোরে আওয়াজ দিয়া বলবে, এ আল্লাহর দুশ্মন, ফজরের নামাজ ধ্বংস করার কারণে তোমার জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করেছেন ফজরের নামাজ ধ্বংস করার জন্য। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, আর জোহরের নামাজ ধ্বংস করার জন্য জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার জন্য আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার জন্য মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এশার নামাজ নষ্ট করার জন্য এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত দংশন করার কথা আল্লাহ তাআলা হুকুম আমাকে দান করেছেন। আমার বন্ধুগণ, এমনভাবে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সাপ একবার যখন মুর্দারকে দংশন করবে, তৎক্ষণাৎ 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার অটোমেটিকলি আবার উপরে চলে আসবে, আবার দংশন করবে, অটোমেটিকলি 70 হাত মাটির নিচে চলে যাবে। এমনভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের কথা আল্লাহর নবী মরণকালে বলে গেলেন। নবী মৃত্যুবরণ করবেন, মৃত্যু শয্যা অবস্থায় যেই কথাটা বলেছিলেন, নবী বলেন, আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। নামাজের প্রতি তোমরা যত্নবান হয়ে যাও, আর তোমাদের মধ্যে যারা অধীনস্থ আছে সবাইকে নামাজের কথা স্মরণ করায়া দাও। আমার বন্ধুগণ, বলেন তো নামাজের দরকার আছে না নাই? কথা বলে, নামাজের প্রয়োজন আছে না নাই? এরকম ভাবে এমনও মানুষ আছে আমরা সারা বছরের ভিতরে নামাজ পড়ি, এমন মানুষ আছে না নাই? বলেন। আল্লাহ তাআলা কিন্তু খাওয়ানির বেলায় কাউকে কোনো কম দেয় নাই, ঠিক কিনা বলেন? কারো বাসার মধ্যে খাবার দেওয়ার সময় কম দিছে কোনো? আল্লাহ তাআলা কিন্তু বান্দাদেরকে খাওয়াইতেছে, ঠিক আছে। কিন্তু আমরা নাফরমান বান্দা, আল্লাহর নাফরমানির মধ্যে এমনভাবে লিপ্ত আছি। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ওরে ও ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে
জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে। ওই জীবনে নামাজ যেন, ওই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। ও বিষাক্ত সাপের ছোবল, ও বিষাক্ত সাপের ছোবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্তগুলা নামাজ ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সবাই নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দান করো। আমিন। আরো জোরে আমিন। এখন যারা সুন্নত পড়ে নাই জুমার পড়বে 4 রাকাত কবুল জুমা পড়েন।